गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা মন্ত্র দীক্ষা এবং আধ্যাত্মিক জীবনের কথা স্মরণ মনন করব। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের স্মৃতি স্মরণ অনুধ্যান এই গ্রন্থে একটি অসাধারণ প্রবন্ধ রয়েছে, মন্ত্র দীক্ষা এবং আধ্যাত্মিক জীবন। সেই নিবন্ধ আলোকে আজকে আমাদের স্মরণ মনন। পূজনীয় মহারাজ শিলচরে শ্রী শ্রী ঠাকুরের কাজের জন্য, বিশেষ করে মন্ত্র দীক্ষার জন্য একবার গিয়েছিলেন এবং সেখানে ভক্তদের উদ্দেশ্যে যখন তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছিল, তখন মহারাজ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির জীবন থেকে যে কী শিক্ষা আমরা পাই বর্তমানের পরিপ্রেক্ষিতে, সেই সম্পর্কেই একটি বক্তব্য প্রদান করেছিলেন। আমরা প্রত্যেকেই জানি মহারাজ বলেছিলেন সেই বক্তৃতায়, যেটি পরবর্তীকালে নিবন্ধ আকারে প্রকাশিত হয়েছে, যে আধুনিক জগতে অর্থনৈতিক উন্নতি অনেক হয়েছে, কিন্তু জগৎ বহু রকম সমস্যাতেও জর্জরিত। এরকম অবস্থায় প্রশ্ন থাকে যে আমরা আধ্যাত্মিক জীবনযাপন কিভাবে করব। আধ্যাত্মিক জীবনের সমস্যা এবং তার সমাধানের উপায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অনেকেই দীক্ষা নিতে আসেন এবং দীক্ষার আগ্রহও রয়েছে বহু মানুষের। কিন্তু দীক্ষার অর্থ কী, দীক্ষা কেন নেওয়া হয়, দীক্ষা গ্রহণের মাধ্যমে একজনকে গুরু বলে মেনে নেওয়া হয় এবং তার কথা অনুযায়ী সাধনা করার চেষ্টা করতে হয়। কিন্তু বিষয়টি হতো সোজা নয়। গুরুস্তোত্রে, গুরু গীতায় বলা হয়েছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি অন্ধকার দূর করে জ্ঞানের আলো নিয়ে আসেন সাধকের জীবনে। সেই জন্য দীক্ষার্থীর আধ্যাত্মিক পিপাসা আছে কিনা সেটা বুঝতে হবে। আধ্যাত্মিক পিপাসা থাকতে হবে। এই যুগে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তাই বলছেন, গুরু থাক বা না থাক, ব্যাকুলতাই আসল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বারবার সেই ব্যাকুলতার কথা রয়েছে। আনুষ্ঠানিক ব্যাপারের মধ্যে দিয়ে ভগবানকে ডাকা, তাকে মন্দের ভালো বলা হয়, কিন্তু আসলে ব্যাকুলতা দরকার। আমাদের মন যাতে সংসার থেকে বিরত হয়ে ঈশ্বরের দিকে যায়, সেটিও দরকার। তাই ঠাকুর বলছেন যে আধ্যাত্মিকতা হচ্ছে বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। অর্থাৎ এই চারটি শব্দেই আধ্যাত্মিক জীবন সম্পূর্ণ এসে যাচ্ছে। কিন্তু কেন করব সেটা একটা প্রশ্ন। যেহেতু আমরা মনে করি যে এই জগৎ যার মধ্যে আমরা রয়েছি সেটিই সত্য, কিন্তু আধ্যাত্মিক জীবনে যারা উন্নত হয়েছেন তারা বুঝেছেন এই জগৎটা দুদিনের জন্য। এই জগতে আমরা এসেছি, আবার যেতে হবে। সেই জন্য দুদিনের জন্য এই জগৎকে সত্য ভেবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এটি একটি মিথ্যা। কোনো কিছুই স্থায়ী নয়। আমাদের কাছে এটি সবসময় উপলব্ধি হয় না। তাই যারা দীক্ষা নিতে এসছেন তারা অনেক সময় বলেন সময় অভাবে জপ ধ্যান করতে পারা যায় না। কিন্তু তখন তাদের উদ্দেশ্যে গুরু মহারাজরা বলেন, যথাসাধ্য করো। ভিতরে আগ্রহ, আন্তরিকতা থাকার দরকার। আমি ঈশ্বরমুখী জীবন চাই, এটিকে ঠিক ঠিক চাইতে হবে। আমরা এখন সংসারমুখী জীবনে আছি, কিন্তু ওটাকে ঈশ্বরমুখী জীবনে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে মন্ত্র নেওয়া। আন্তরিকতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করলে তিনি অবশ্যই ক্ষমা করবেন। ক্ষমা চেয়ে নিতে পারো, কিন্তু ঠাকুরের কথায় ভাবের ঘরে চুরি করা চলবে না। অর্থাৎ একরকম চিন্তা করছি আর অন্যরকম বলছি, এটা করা যাবে না। ঠাকুর, মা, স্বামীজি বারবার বলেছেন, মনে রাখতে হবে ঈশ্বরই আমাদের সব। ঠাকুরের কথার মধ্যে সেই জন্য বড় লোকের বাড়ির দাসীর দৃষ্টান্ত আছে। সে মনিবের ছেলেদের খুব যত্ন করে, আমার করে, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ নয়, এটা আমার বাড়ি নয়। আসলে ছেলে মেয়ে আমার দেশের বাড়িতে রয়েছে। সেরকমভাবে আমাদেরও মনে রাখতে হবে যে এই সংসারে আমরা শরীর ধারণ করে এসেছি, আমাদের শরীর ও মনকে ঈশ্বরমুখী করার চেষ্টা করতে হবে। সংসারে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট থাকবেই,
এই সংসারে চিনি বালি মেশানো রয়েছে। কিছুদিন হয়তো বেশ সুন্দর, বেশ ভালো, আবার কিছুদিন পর আর ভালো লাগছে না। সেই জন্যেই আরেকটি প্রশ্ন আমাদের প্রায়ই ওঠে যে মন এত চঞ্চল, আমরা কি করি? সেই চঞ্চল মন নিয়ে আমরা আধ্যাত্মিক জীবনে এগোতে পারছি না। এই প্রশ্ন আবহমান কাল ধরে চলে আসছে সাধকদের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের কাছেও এই প্রশ্ন। উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস মানে কি? বারবার ঈশ্বরের চিন্তা করা, ঈশ্বরের নাম নেওয়া। আর বৈরাগ্য হচ্ছে যেসব পদার্থ জাগতিক দিকে আকর্ষণ করে তা থেকে বিরত হওয়া। এই বিরত হওয়াটা কঠিন, অভ্যাসও কঠিন একদিক থেকে ধরতে গেলে, কিন্তু চেষ্টা করতে হবে। সব সময় আমরা যেরকম চাই তা হবে না, কিছুটা মন দিতে হবে। 24 ঘন্টার মধ্যে কোনটার জন্য আমরা কত সময় খরচা করি সেটা একটু বিচার করে দেখতে হবে। ভগবত চিন্তার জন্য দিনে আমরা 8 ঘন্টা সময় দিতে পারবো না? এরকম বৈরাগ্য এবং অভ্যাস করতে হবে, চাইলেই হবে। শ্রী ঠাকুরের কাছে গিয়ে একজন জিজ্ঞাসা করছেন, চাইলেই কি তিনি শুনবেন? ঠাকুর বলছেন 100 বার শুনবেন, কিন্তু ঠিক ঠিক ব্যাকুলতার সঙ্গে চাইতে হবে। অনেক রকম অসুবিধে আছে বটে, কিন্তু প্রার্থনা করতে হবে। শুধু জপ ধ্যান নয়, সঙ্গে প্রার্থনাও করতে হবে। ঠাকুর, আমার এই অবস্থাটা ফিরিয়ে দাও, অনুকূল করে দাও, যাতে আমি তোমায় ঠিক ঠিক ডাকতে পারি। এই প্রার্থনার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রার্থনার দ্বারা মনকে আস্তে আস্তে বশে আনা যায়। আর আরেকটি জিনিস এই আধ্যাত্মিক জীবনে, সেটি হচ্ছে ইষ্ট এবং গুরু একই। শ্রী মা বলছেন, পৃথক করো না। শাস্ত্রও এই কথা বলছেন। যাকে তুমি গুরুরূপে দেখছো তিনি ইষ্ট, ইষ্টরূপে তাকে দেখবে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর মধ্যে ভালো মন্দ কত কি আছে। তুমি কাউকে ইষ্ট বলে মানছো, অন্য হয়তো তাকে নাও মানতে পারে। যাদের গুরুকরণ হয়েছে, যখন তারা একজনকে গুরু বলে মেনে নিচ্ছে, তখন তারা দেখবে যে গুরু এবং ইষ্ট এক। এরকম করে মনটাকে তৈরি করে নিতে হবে। কেউ হয়তো অফিসে কাজ করে, সেখানকার সব কিছুকেই সত্য বলে মানে, সেটা সত্য হলো, অথচ ঈশ্বরকে সত্য বলে মানে না। ঈশ্বর সত্য নয়। ঠাকুর সেই জন্য বলছেন, ঈশ্বর ওগুলোর থেকে অনেক বেশি সত্য। এগুলো দুদিনের জন্য। তিনি হচ্ছেন একমাত্র সত্তা। তিনি সর্বদাই রয়েছেন এবং দেখছেন। তাকে মা বলা যায়, বাবা বলা যায়, এটা বারবার করে মহাপুরুষরা বলছেন, কথার কথা নয়। এটি তাদের অনুভব করা সত্য। শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তিনি অনুভব করে জেনে এই কথাগুলো বলছেন, বই পড়ে নয়। উপলব্ধির দ্বারা যেটি তিনি জানতে পেরেছেন সেটিকেই তুলে ধরেছেন। একবার ঠাকুর একজনকে সেজন্য বলেছিলেন, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোমাদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। এ কথা বলার অর্থ ওটা ততটা সত্য নয়। তিনি প্রত্যেকের ভেতরে আছেন, তিনি আত্মা। উপনিষদও সেই আত্মার কথা বলেছে, তামেব বিদিত্বা অতি মৃত্যুমিতি। তাকে জেনেই তুমি মৃত্যুর পারে যেতে পারবে। গীতায় অর্জুনকে ভগবান বলছেন, মৃত্যু তো হবেই। জাতস্য হি ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্বচা। এই জগতে যখন এসছি, একদিন না একদিন যেতেই হবে। মৃত্যু অনিবার্য। আবার পুনর্জন্ম নেওয়া, সেটাও সত্যি। উপায় নেই, জন্মগ্রহণ করে আবার আসতে হবে। কিন্তু এই মুক্তি পেতে গেলে সাধনা দরকার। সাধনার দ্বারা মন থেকে ময়লা দূর হয়ে যাবে। মনের ময়লা দূর করাটাই কাজ। কিভাবে এই মনের ময়লা দূর হবে? যাদের গুরু আছেন তাদের জানতে হবে গুরুর বৈশিষ্ট্য, যে তিনি অভিমান শূন্য, নিরহংকার, ঈর্ষা শূন্য। আমাদের মনে রাখতে হবে, আমরা যা কিছু করছি সেটা ঈশ্বরের উদ্দেশ্যে করছি। ঈশ্বরের উদ্দেশ্যে করলে সেই ময়লাটা আসা উচিত নয়। চঞ্চল মন যতবার পালিয়ে যায়, ততবার তাকে টেনে আনতে হবে। অনেকে এসে বলেন যে মনটা এত অস্থির, কি করব? হয়তো ছেলেকে দেখিয়ে বলেন, এ বড় রেগে যায়। এইসব ভগবান বলছেন, মনটা পালিয়ে গেলেও সেইখানেই আটকাও। আটকে তাকে নিজের আত্মাতে আবার নিয়ে এসো। সেই আত্মা আর ব্রহ্ম এক, বেদান্তের মতন। সেখানে মনটাকে নিয়ে যেতে হবে। এটা খুব কঠিন কাজ, জ্ঞান যোগের কাজ। আর আমাদের দরকার ভক্তি, নারদীয়া ভক্তি। এই যুগে নারদীয়া ভক্তি মানে প্রেমা ভক্তি। সেখানে অতবার এত করতে হবে, ততবার এত করতে হবে, এতবার জল দিতে হবে, এত আনুষ্ঠানিকতার দরকার নেই। আনুষ্ঠানিকতার দরকার আছে, এগুলো ফেলে দেওয়ার নয়, কিন্তু ওখানে থেকে গেলে হবে না। তাকে মন প্রাণ দিয়ে ডাকবো, মন প্রাণ দিয়ে ভালোবাসবো, এইভাবে তাকে ডাকতে হবে। অনেকেই ঈশ্বরকে ডাকতে চায় না, বলে তাকে দেখতে পাই না, ডাকবো কী করে? আসলে সেটাই তো স্ট্রাগল, সেটাই জীবনের চ্যালেঞ্জ। যেটা সত্য নয় তাকে বর্জন করতে হবে, যেটা সত্য সেখানেই মনটাকে নিবিষ্ট করতে হবে। এই জন্য মনটাকে তৈরি করতে হবে। ঈশ্বর লাভ একটা সত্যিই বড় উদ্দেশ্য, বড় আদর্শ।
সেটাকে মনে রাখতে হবে। এবং প্রয়োজন নারদীয়া ভক্তি, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, যা আমাদের মনকে ঈশ্বর চিন্তা থেকে বিরত করছে, তা থেকে ঘুরিয়ে মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে আসতে হবে, তাকে ভালোবাসতে হবে। যেমন জাগতিক ভালোবাসা, তার মোড় ফেরাতে হবে। এই নারদীয়া ভক্তিতে বলা হচ্ছে, যত রকমভাবে যে কোনোভাবে পারো তাকে স্মরণ করার চেষ্টা করো, তাকে ভালোবাসার চেষ্টা করো। এরকম করতে করতেই হবে। ঠাকুর বলছেন না, আমার আমি খুঁজে পাই না। উপনিষদে রয়েছে নিহিতং গুহায়াম, গুহার মধ্যে অর্থাৎ হৃদয়ের নিভৃততম প্রদেশে তিনিই আছেন, তিনিই সত্য। এই যে শরীর মন এগুলো সত্য নয়, এগুলো দুদিনের জন্য। এর পেছনে যে সত্তা রয়েছেন সেই ঈশ্বরই একমাত্র সত্য। সেই জন্য ঠাকুর বারবার বলছেন এই যুগে নারদীয়া ভক্তি। বেশি যাগ যজ্ঞ দান এসব করা যায় না, এগুলো প্রাচীন যুগে ছিল, এখন লুপ্ত হয়ে গেছে। ঠাকুর বলছেন এখন ডি গুপ্তের মিক্সচার। ডি গুপ্তর মিক্সচার কেন? আগে কবিরাজি মতে সব চিকিৎসা হতো, কবিরাজ ওষুধ তৈরি করতে করতেই রুগী শেষ হয়ে যেত। এখন ডি গুপ্তের মিক্সচার, অর্থাৎ এই যুগে এত যাগযজ্ঞের সময় নেই, সেই জন্য নারদীয়া ভক্তি কথা বলছেন। তার সব যোগ জানা ছিল, কিন্তু ভক্তিকেই প্রাধান্য দিচ্ছেন, কারণ ভক্তির দ্বারাই মনকে বশে আনা যায়। আর দীক্ষার ব্যাপারে প্রাচীন সাধুরাও বলছেন, কীরকম বলছেন? পূজ্যপাত শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি তিনি তার এই বক্তব্যে বলছেন, আমাদের দীক্ষা হয় একজন মহারাজের কাছে, যার কাছেই দীক্ষা হয় তিনি দীক্ষাগুরু, তিনি ইষ্টের থেকে আলাদা নন। তাকে স্মরণ করলে ইষ্টকেই চিন্তা করা হয়। যার কাছেই তার নাম পাও না কেন, সবই ঠাকুরের কাছে গিয়েই পৌঁছবে। কিন্তু এই যে একটা ভাব, আমি এই মহারাজের দীক্ষিত, অন্য মহারাজের দীক্ষিত, এগুলো যেন আলাদা আলাদা দল তৈরি করার প্রবণতা না আনে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে, একজন ব্রাহ্ম সমাজের একটি বক্তৃতা শুনে এসে ঠাকুরকে বলছেন দল চাই, দল চাই। ঠাকুর বলছেন এটা কীরকম হচ্ছে? সেজন্য মনে রাখতে হবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসীরা ঠাকুরের ইচ্ছাতেই এক এক জায়গায় রয়েছেন এবং তাঁর ইচ্ছাতেই ঠাকুরের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের আলাদা কোনো ব্যক্তি বলা যাবে না, সবই ঠাকুরের কাছেই পৌঁছবে। সেই জন্য যাঁরাই এসছেন, অনেকেরই দীক্ষা হয়েছে ঠাকুরের নামে, আলোচনা তারা শুনছেন, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করে প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আমাদের কৃপা করবেন, আমাদের কথা শুনবেন, আমাদের মনকে বিপদ থেকে ফিরিয়ে আনবেন, আমাদের পথ দেখাবেন। তাকে ডাকলে তিনি আমাদের রক্ষা করবেন, এই বিশ্বাসটাই দরকার। কেন ডাকতে হবে না? ডাকতে হবে তোমার সংস্কারই তা করাবে। পূর্ব জন্মের সংস্কারের জন্যই এখানে তার কাছে এসেছো, সেজন্য এটা করতে হচ্ছে। তিনি একমাত্র আছেন, এই কথা বেদান্ত বারবার বলেছেন। শুধু এটিকে বিশ্বাসে আনা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই বস্তু লাভ করতে গেলে বিশ্বাস দরকার। নায়মাত্মা প্রবচনে ন লভ্য, উপনিষদ বলছেন তর্কের দ্বারা আত্মাকে জানা যায় না, বিশ্বাস দরকার। বিশ্বাস করে জপ ধ্যানাদি করতে করতে শেষে হয়। বিশ্বাসটা যত বাড়ে ততই ঈশ্বর চিন্তা বাড়ে, আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায়। সেজন্য প্রার্থনা করলে, বিশ্বাস রাখলে আধ্যাত্মিক জীবন ভালো হবে। জাগতিক জীবনে কখনো ভালো কখনো মন্দ, জাগতিক জীবনে সব ভালো আশা করা যায় না। এইভাবে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত তাঁর কৃপায় অনেক দূর এগোনো যাবে। যাদের দীক্ষা হয়েছে, যেভাবে বলে দেয়া হয়েছে সেইভাবে করলে এবং ঠাকুর মা স্বামীজির বই পাঠ করলে সে অবশ্যই এগিয়ে যাবে। আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য, জাগতিক জীবনটা সত্য নয়। সেজন্য সকলেরই যাতে আধ্যাত্মিক জীবনে উন্নত হয়, সেইটি আমরা ঠাকুর মা স্বামীজির কাছে সব সময় প্রার্থনা করি। এই যে অমূল্য ভাব সম্পদ রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের, তার জন্য আমাদের এই কর্মী দরকার। স্বামীজি বারবার নির্দেশ করেছেন, ত্যাগ এবং সেবা, ধর্ম এবং আধ্যাত্মিকতা, সেটাই ভারতবর্ষের মেরুদণ্ড। আর রামকৃষ্ণ মিশনের দর্শনে মানুষই প্রধান। শ্রীমদ্ ভাগবতেও সেই ভাব পাওয়া যায়, যেখানে ভগবান বারবার বলেছেন যে অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তমজ্ঞায় মাং মর্ত কুরুহেত্বচর বিরুন্ননম। সকল জীবের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে যে অবহেলা করে এবং আমাকে কেবল বিগ্রহে যে পুজো করে, তার পূজা ব্যর্থ হয়। সেজন্য খুব সুন্দর করে যে এই রামকৃষ্ণ মিশন কিভাবে বিস্তার লাভ করেছে, কিভাবে জনপ্রিয় হয়েছে। অন্যান্য বেশ কিছু সংগঠন হচ্ছে, কিন্তু তারা নিষ্প্রভ হয়ে যাচ্ছে। কিন্তু রামকৃষ্ণ মিশনের এই রহস্যটি কী? এই রহস্যটি হচ্ছে সেই আধ্যাত্মিক শক্তি যা শ্রীরামকৃষ্ণের মধ্যে সঞ্চারিত করেছেন।
আমাদের শুধু কর্মের মধ্যে দিয়ে সেটিকে জীবন্ত রাখতে হবে। স্বামীজি সেই জন্য বলছেন, বেলুড় মঠ থেকে যে আধ্যাত্মিক তরঙ্গ উঠবে তা সমগ্র বিশ্বকে প্লাবিত করবে। এটা হবেই। আমরা হয়তো জীবদ্দশায় দেখতে পারবো না, কিন্তু সেই রামায়ণে বর্ণিত কাঠবেড়ালির মতন আমরা ভগবানের কাজে, ঠাকুরের কাজে যথাসাধ্য সাহায্য করব। পৃথিবীর ইতিহাস পুনর্লিখিত হচ্ছে, কত অধ্যায় সংযোজিত হচ্ছে, সেখানে রামকৃষ্ণ মিশনের নামে একটি অধ্যায় হবেই হবে। এবং সেই জন্য আমাদের এই আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে হবে। আধ্যাত্মিক জীবনে এই শান্তি দরকার, আধ্যাত্মিক জীবনে সেই আনন্দ দরকার, আর আধ্যাত্মিক জীবনে সেই ত্যাগ দরকার। এইটি ভারতবর্ষের মুনি ঋষিরা যুগ যুগ ধরে অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন। এই যুগে ঠাকুর এসে সেটিকে যেন আবার আমাদের কাছে প্রাণিত করলেন, আমাদের যেন আবার ভাবিয়ে দিলেন যে এই ঐক্য, সেই আচার্যের কথা তিনি যেন বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেজন্য এই মন্ত্র দীক্ষা এবং আধ্যাত্মিক জীবন, তার শিষ্যদের মধ্যে ঠাকুর আত্মবিশ্বাসের সঞ্চার করতেন। তিনি ভৎসনা করে বলতেন সর্বদা পাপ বলতে নেই, পাপী বলতে বলতে একজন পাপী হয়ে যায়। মনে দৃঢ় বিশ্বাস রেখে বলতে হবে কি, আমি ঈশ্বরের নাম নিয়েছি, পাপ আমাকে কীভাবে স্পর্শ করবে। এই জন্য এই ঈশ্বর হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ানুভূতির অতীত, স্বরূপত সমস্ত জাগতিক নিয়মের ঊর্ধ্বে, পরিবর্তনশীল এই জগতের অন্তরালে তিনিই এক চিরন্তন সত্তা। তাকে শুধু দর্শন করা নয়, অনুভব করা। সেই জন্য ধর্ম জীবনে পরিণত করার বস্তু, শুনবার বা মেনে নেওয়ার জিনিস নয়। সমস্ত মন প্রাণ বিশ্বাসের বস্তুর সঙ্গে এক হয়ে যাবে। ধর্ম মানে আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের এখানেই পরিসমাপ্তি। আমাদের আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের জন্য আপনাদের অনুরোধ রইল, যদি হাওড়া অঞ্চলের কোনো মানুষ সহৃদয় ভক্ত কোনো তাদের ব্যবহৃত ফ্ল্যাট বা বাড়ি আমাদের ব্যবহার করার জন্য একটু অনুমতি দেন, তাহলে আমরা এই মেয়েদের নিয়ে একটু এগিয়ে যেতে পারব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।